এবার নেফ্রন সম্বন্ধে আমরা ডিটেইলসে জানি। ডেফিনেশন অফ দ্য নেফ্রন, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি। একটা নেফ্রন কিভাবে কাজ করে, একটা নেফ্রন কিভাবে ইউরিন তৈরিতে হেল্প করে, সেটা যদি ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে হাজারটা লক্ষটা নেফ্রন কিভাবে কাজ করে সেটাও বুঝে যাবে, আর তাদেরই কালেকটিভটা কিভাবে ইউরিন হিসেবে কিডনি থেকে পাস আউট হয়ে যাচ্ছে সেটাও বুঝে যাবে। চলো নেফ্রনের ছবি আঁকি। নেফ্রনের ছবি স্টার্ট করব আমরা এরকম একটা বাউল লাইক স্ট্রাকচার থেকে, বাটি, রাইট? এর যে কোনো একটা এন্ড ধরো, মাঝের একটা পার্টকে নিচে টানাতে হবে যাতে একটু নেমে আসে নিচে। তারপরের আর্ম সেটাকেও আমাদের রাখতে হবে। তো আবার এই মাথাটা ধরো, মোটামুটি একই থিকনেস মেনটেন করে রাখো। এই যে জায়গাটায় যে লুপ তৈরি হলো, এই জায়গাটা খেয়াল করতে হবে তোমাদের ডিফারেন্সটা আমি কি করলাম। হ্যাঁ, সরু ন্যারো করে দিয়েছি। যেটা একটা ইউ শেপের লং লুপ আছে সেই লুপটাকে দেখো আমি খুব ন্যারো করে দিয়েছি। সামান্য ন্যারো না, অনেকটা ন্যারো হবে। তারপরে আবার এখান থেকে অ্যাজ ইউজুয়াল ডান। আর এই জায়গায় যখন চলে গেল, যেমন ছোট ছোট বাড়ির ড্রেনগুলো রাস্তার বড় হাইড্রেনে মেশে, জাস্ট লাইক দ্যাট এই পাশ দিয়েও একটা বড় হাইড্রেন রান করছে, যে হাইড্রেনটা ইউরিনকে কালেক্ট করে নিচে নিয়ে চলে যাবে রেনাল পেলভিসের দিকে। এই জায়গায় ব্লাড ক্যাপিলারি থাকে একটা, রাইট? কিডনিতে ব্লাড নিয়ে আসে রেনাল আর্টারি, তারই ফার্দার ক্যাপিলারি ব্রেকডাউন পার্ট, এগুলো ছোট ছোট আর্টারি হয়। এই আর্টারিগুলো এই যে বাউল লাইক স্ট্রাকচার তার ভেতরে গিয়ে ক্যাপিলারি তৈরি করে, আরো ফাইন থ্রেডসে ভেঙে যায়। এবার এক এক করে আমি যখন নাম বলবো বুঝতে পারবো। দেখো এই যে পার্টিকুলার আর্টারিটা আমরা ড্র করেছি এই বাটির মতো স্ট্রাকচারটার ভেতরে, যে ডাইরেকশন থেকে ব্লাডটা নিয়ে যাচ্ছে টুয়ার্ডস দিস ক্যাপিলারি, এইটাকে বলা হয় অ্যাফারেন্ট আর্টারিওল। আর্টারিওল কেন? কারণ এটা আর্টারি থেকেও ছোট, সরু আর্টারি, অ্যাফারেন্ট আর্টারিওল। আর যেটা বেরিয়ে যাচ্ছে, ই স্ট্যান্ড ফর এক্সিট, এটা দিয়ে মনে রাখবে, ইফারেন্ট আর্টারিওল। তাহলে অ্যালফাবেটিক্যালি এ আগে আসে, এ দিয়ে ঢোকে, আর ই স্ট্যান্ড ফর এক্সিট, আর অ্যালফাবেটিক্যালি ই পরে আসে, তো ই দিয়ে বেরিয়ে যায়। মাঝখানে কি করে? মাঝখানে এই ক্যাপিলারিতে এনাফ প্রেসারে ব্লাড ফিল্টার হয়ে ব্লাড প্লাজমাটুকু এই স্ট্রাকচারটায় নেফ্রনে ঢুকে যায়। এই স্ট্রাকচারটার নাম কি? চলো পয়েন্টিং শুরু করি। এই জায়গাটা দিয়ে পয়েন্টিংটা শুরু করো আমরা, এই ক্যাপিলারিটা দিয়ে। নাম্বার 1, দিস ইজ নাম্বার 1। এই পয়েন্টিংটা নাম্বার 2 করো, অ্যাফারেন্ট আর্টারিওল। এই পয়েন্টিংটা নাম্বার 3 করো, ইফারেন্ট আর্টারিওলস। এগুলো তোমরা পয়েন্টিং করো, কিন্তু এই এই দিয়ে ছেড়ে দিও না। এটা নাম্বার 2, এটা নাম্বার 3 হলো। এবার এই বাটির মতো স্ট্রাকচারটা, দিস ইজ নাম্বার 4। তারপর এই পাশে একটু মোটা যে লুপটা রয়েছে, নাম্বার 5। এই সরু যে থিন ন্যারো লুপটা, নাম্বার 6। এটা এই সাইডেই করা ভালো, এত দূর তো দাগ টানা যাবে না। এটা হলো নাম্বার 7। আর এই যে বড় এখান দিয়ে বড় ড্রেনটা রান করেছে, দ্যাট ইজ নাম্বার 8। এক এক করে বলি। নাম্বার 1 যে ক্যাপিলারিটা ফর্ম হয়েছে এর নাম গ্লোমেরুলার ক্যাপিলারি, গ্লোমেরুলার ক্যাপিলারি, ওকে। নাম্বার 4 বাউম্যান ক্যাপসুল, সায়েন্টিস্টের নাম, বি উইল বি অলওয়েজ ইন ক্যাপস, বাউম্যান ক্যাপসুল। নাম্বার 5 পিসিটি, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিসিটি? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। নাম্বার 6 লুপ অফ হেনলি, হেনলি, HENLE, হেনলি সায়েন্টিস্টের নাম। আবারও সব সময় ক্যাপিটালে লিখতে হবে, লাইনের মাঝে আসলেও এগুলো ক্যাপিটালে লিখতেই হবে। নাম্বার 7 DCT। নাম্বার 8 কালেক্টিং ডাক্ট। চলো কয়েকটা ডিটেলস জানি। যেরকম আমরা বললাম নেফ্রন দু রকমের হয়, কর্টিক্যাল নেফ্রন আর জাক্সটামেডুলারি নেফ্রন। ওই ইনফরমেশনটা থেকে দেখে কি মনে হচ্ছে এটা কি ধরনের নেফ্রন এঁকেছি? জাক্সটামেডুলারি নেফ্রন, কারণ কর্টিক্যাল হলে মোটামুটি এরকম জায়গায় কেটে যেত। জাক্সটামেডুলারি নেফ্রনের ক্যারেক্টারিস্টিক্স হলো লং লুপ অফ হেনলি। আমাদের হিউম্যানদের যতটা লুপ অফ হেনলি লং থাকে, মানে কর্টেক্স থেকে মেডালার দিকে ভেতরে ডিপ করে,
যতটা নাবে ক্যামেলসদের মধ্যে, ম্যামালসের মধ্যে ক্যামেল উট সবার বেশি লুপোফেনলি নিচে নাবে। কেন? কারণ ওদের ওয়াটার রিঅ্যাবজর্পশন প্রচুর প্রচুর প্রয়োজন। আমরা পরে পড়বো কিভাবে ইউরিন ফর্ম হয়। তো এখানে যে মূল মূল পার্টগুলো লেখা আছে, আমরা নেফ্রনের যদি আমি এই সেকশনটা একটু মুছে জায়গাটা ফাঁকা করি, হ্যাঁ, আই নিড সাম ফ্রি স্পেস। নেফ্রনের কটা পার্টস আছে, একটা হলো ম্যালপিজিয়ান কর্পাসেল, আর একটা হলো রেনাল টিউবিউল। এই দুটো পার্টই এই ছবিতে আছে। কোথায় জানো? দেখো, ম্যালপিজিয়ান কর্পাসেল এটা হলো মাথার দিকের অংশটা, মিনস এইটুকু রিজিয়ন, এটাকে হেড পার্ট অফ দ্য নেফ্রন বলা হয়। কি কি কনসিস্ট করছে বলো, নাম বলো। গ্লোমেরুলাস বা গ্লোমেরুলার ক্যাপিলারি, আর এই বাটিটার নাম কি? বাউম্যানস ক্যাপিলারি। তো এখানে লিখে ফেলো, ডান। এই জায়গাটাতে কি হয়, এই যে এনাফ প্রেসারে অ্যাকচুয়ালি ব্লাডের থেকে প্লাজমাটা চলে আসে বাউম্যানস ক্যাপসুলে। আমাদের ফিল্টারটা প্লাজমার হয়, কর্পাসেল পার্টের নয়। মানে ব্লাডের সেলুলার পার্টের কোনো ফিল্টার হয় না। আরবিসি ডাব্লিউবিসি কোনো দিন কিডনির নেফ্রনের মধ্যে ঢোকে না, নেভার। তাহলে ঢোকে কি? যত প্লাজমা আছে তার মধ্যে যা যা আছে, ডিজলভ প্রোটিন, এনজাইম, হরমোন, সেগুলো ঢোকে কিনা আমরা জানবো। ডিজলভ মিনারেলস, অন্যান্য অনেক সাবস্টেন্স, সেগুলো মূলত ছেকে প্রয়োজন মতো যোগ বিয়োগ হয়। এর ভেতর দিয়ে যখন রান করছে সেই পার্টটাই কিন্তু রেনাল টিউবিউল, মানে বাউম্যান ক্যাপসুলের পরের থেকে এই সেকশনটুকু অবধি এই পুরোটা রেনাল টিউবিউল। এর মধ্যে কি কি পয়েন্টিং পড়ছে বলো তো? পিসিটি, চলো লিখলাম পিসিটি, হেনলিজ লুপ, এটা আমি একটুখানি ফাঁকি দিই, প্রচন্ড ফাঁকিবাজ আমি। আর এটা ডিসিটি, নাম বুঝে। যদি আমি নেফ্রনের এটাকে হেড বলি, যেমন আমার মাথা, এটা আমার বডির মাথার কাছের লিম্ফ কোনটা? হাত। এই হাতের কোন পোর্শনটা আমার মাথার কাছে আছে? সেই হাড়টার নাম বলো তো। ক্যান ইউ নেম দিস হাড়? বোন হিউমেরাস। প্রক্সিমাল মানে হেডের কাছে, বা হেড মিনস যেটাকে আমি একটু গুরুত্ব দিচ্ছি সেই পার্টের কাছে। যেমন আমি বলি আমার ধরো নেইবার্স আছে দুটো বাড়ি, আমার বাড়ির একদম ইমিডিয়েট ভিসিসিনিটিতে যার বাড়ি সেটা হলো প্রক্সিমাল এন্ড, আর যার বাড়ি দুটো বাড়ি পরে সেটা হলো ডিস্টাল এন্ড। আমার আর্মের এই পার্টটা ডিস্টাল, এই আঙুলটা ডিস্টাল ইন রেসপেক্ট অফ মাই হেড, দিস ইজ দ্য প্রক্সিমাল পার্ট অফ আওয়ার আর্ম। সেরকমই এই পার্টটা, এই টিউবিউলটা হলো প্রক্সিমাল। কনভলিউটেড কথার মানে হলো পেঁচানো, কাছের পেঁচানো নালিকা, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। জীবনে মনে রাখতে হবে না, নাম তো এখানেই মুখস্থ থেকে যাবে। ডিসিটির মানে দূরের পেঁচানো নালিকা, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, দূরে আছে। লুপ অফ হেনলি, সায়েন্টিস্ট হেনলি আমাদের জীবনে এই ক্ষতিটা করে গেছে। না, ক্ষতি করেননি, উনি বিরাট জিনিসটা জানিয়েছেন। উনি এইটাকে প্রথম ডিসকভার করেছিলেন, এটা ভেরি ফাইন থ্রেডস, হার্ড টু ডিটেক্ট আন্ডার মাইক্রোস্কোপ, সেটাকে খুঁজে বের করেছিলেন। এর জন্য ওনার সম্মানে লুপ অফ হেনলি, বাকি তো আর কিছু না। এই পার্টটা কিডনির নেফ্রনের পার্ট নয়। কেন? কারণ তুমি কি বলতে পারো তোমার বাড়ির পাশ দিয়ে যে হাইড্রেনটা রান করছে, বা ছাড়ো, তোমার বাড়ির পাশে যে বড় রাস্তাটা রান করছে, রাস্তাটা আমার, আর তোমারও কিছু অধিকার আছে, সেটাও কেউ খর্ব করতে পারবে না, আবার তোমারও নয়। ঠিক সেরকমই এই রাস্তাটাকে, এই ড্রেনটাকে, হোয়াট এভার দ্য নেম ইউ উইশ টু পুট, সেটাকে এ একা তো ক্লেম করতে পারে না, কারণ এরকম তো আরো অনেক আছে, তুমি চাইলে আঁকতেও পারো। এপাশে এপাশে সবই তো এরকমই, সব পিছিয়ে নাড়ি উড়ি হয়ে বসে থাকে। একটা সুতোকে আলাদা করা খুব মুশকিল। এরকম সুন্দরভাবে সজ্জিত হয়ে কিডনিতে থাকে না, সব নয়া আর পেঁচাচ্ছে না, এরমই থাকে, একদম মাল্টি টুইস্টেড স্ট্রাকচার থাকে, সেইটাকে ওরমভাবে বোঝাই যায় না। দ্যাটস ওয়াই ইট ইজ রেফার্ড অ্যাজ স্কিম্যাটিক ডায়াগ্রাম অফ হিউম্যান নেফ্রন, নট অরিজিনাল। অরিজিনাল এরকম থাকে না, পেঁচিয়ে গিট পাকিয়ে বসে থাকে।